সব সময় মাছ মাংস খেতে একেবারেই ভালো লাগে না, আর মাছ মাংসের সাথে সবজি না হলে তো জমেই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কিসের সবজি নিয়ে এসেছি। আজকে আমি ফুলকপি, গাজর, আলু, টমেটো আর ডাল দিয়ে একটা সবজি রেসিপি তৈরি করব। তো সেই রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে সবজিগুলো আগে কেটে ভালো করে ধুয়ে রেখেছি, আর এখানে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপিটা যদি আগেই ভেজে নেন, ফুলকপির যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে, আর সবজিটা কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। এখানে আমি ফুলকপিটাকে কমপক্ষে 5-7 মিনিট ভেজে নেব। 5-7 মিনিট ধরে ভাজারই চেষ্টা করবেন যদি এভাবে আপনারা রান্না করে থাকেন তাহলে। আমার মোটামুটি ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে ফেলবো। এখন আমি প্যানে দিয়ে দেব আলু আর গাজরগুলো। ঠিক সেমভাবেই আমি আলু আর গাজরটা 5-7 মিনিট ধরে ভেজে নেব। আপনারা যদি সবজি রান্না করার আগে এভাবে সবজিটাকে ভেজে নেন তাহলে কিন্তু সবজিটা অনেক স্বাদের হয়। সরাসরি রান্না করার থেকে আগে চেষ্টা করবেন ভেজে নেওয়ার। এ পর্যায়ে আমার আলু আর গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি প্যানে যে তেলটা ছিল সেই তেলটাতে পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি আরও কিছুটা পরিমাণে তেল এড করে নিচ্ছি। সাদা তেল, যেটা হচ্ছে যে রেগুলার ব্যবহার করি। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও করতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। যে যে তেলটা খান সেই তেলটাই ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 4-5টা রসুনের কোয়া কুচি করে। তো এই রসুনের কোয়াটা আর পেঁয়াজটাকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। কমপক্ষে হচ্ছে যে ব্রাউন কালার করা পর্যন্ত আমি এটাকে ভাজবো। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো শুকনো মরিচ, সেটা আমি কুচি করে নিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে সবজিটার কালারের সৌন্দর্যের জন্য আর হচ্ছে সবজিটা শুকনো মরিচের যে একটা হচ্ছে যে ফ্লেভার আছে, ভাজলে যে একটা ফ্লেভার বের হয়, সেই ফ্লেভারটা বের হবে যদি এভাবে আপনারা শুকনো মরিচ, 2টো শুকনো মরিচ হোক বা একটা শুকনো মরিচ হোক, আপনারা যদি সবজির সাথে মানে পেঁয়াজের সাথে যদি ভেজে দেন তাহলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে। আমার এটা মোটামুটি ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কেটে রেখেছিলাম, কাঁচামরিচটা এখানে আমি অ্যাড করে দিলাম। এখন কাঁচামরিচটা সহ আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সবগুলোই আরও কিছুটা টাইম ভেজে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ 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 অনুরোধ রইল, অবশ্যই অবশ্যই লাইক ডান করে দেবেন, আর ভিডিওটাকে না টেনে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আমার রেসিপিটা কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কমপক্ষে 5 মিনিট ধরে কষাবো, যেন মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটোগুলো, কারণ হচ্ছে টমেটোগুলো, অনেকগুলো টমেটো একটু আগে সেদ্ধ হয়, অনেকগুলো টমেটো সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই আমি যে কোনো তরকারি রান্না করার আগে টমেটোটা আগে কষিয়ে নেই, তাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয় এবং তরকারির গায়ে টমেটোর যে একটা টক ফ্লেভার সেটা কিন্তু লাগে, প্লাস হচ্ছে খেতেও এটা ভালো লাগে। আর যারা টকটা একটু কম পছন্দ করেন তারা টমেটোটাকে পরেও দিতে পারেন। তরকারিটা যখন অর্ধেক রান্না হয়ে যায় তখনও দিলেও কোনো সমস্যা হয় না। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে আলু আর গাজর আর
ফুলকপিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো আমি অ্যাড করে দিলাম। এগুলো এখন ভালোভাবে উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এটা কমপক্ষে 5-7 মিনিট কষাতে হবে। এর মধ্যে কিন্তু আমি পানি দেব না, আমি এটা ভালোভাবেই আগে কষিয়ে নেব। যেই এখানে তো কোনো রকমেরই পানি অ্যাড করা হয়নি এখন পর্যন্ত, তবে আমি কষানোর পরে এখানে পানি অ্যাড করব। আমার কিন্তু 4-5 মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডালটা দিচ্ছি, ডালটা দিয়ে দিলাম। এখন আমি ডালটা সহ এটা ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো তরকারি কষানোর মাধ্যমেই কিন্তু স্বাদটা আসে। আপনারা যেই তরকারিটা যত বেশি কষাবেন সেই তরকারিটার স্বাদ তত বেশি পাবেন। এটা আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ বলতে গেলে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। সেদ্ধ হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। এর ফাঁকে আমি ঢাকনাটা তুলে নিলাম, আর এখন আমি এটা আবারও নেড়ে চেড়ে দেবো। কারণ হচ্ছে এটা উল্টাপাল্টা করে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আর সবজিগুলোকে উল্টাপাল্টা করে দিতে হবে, এপিট ওপিট করে দিতে হবে যেন সবজিটা দুই পাশে ভালোভাবে সেদ্ধ হয়। প্লাস হচ্ছে যেই মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো যেন সবজির ভেতরে ঢোকে। এখন এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এই সবজিটাকে আমি একেবারে গলিয়ে ফেলবো না, সবজিটা আমার গোটা গোটা থাকবে, তাই সেভাবে পানিটা অ্যাড করতে হবে একটা পরিমাপ অনুযায়ী। আমার সবজির পরিমাণ খুবই কম। আপনাদের যদি সবজির পরিমাণ বেশি থাকে, আমরা তো সবাই রান্না করি, আমরা পরিমাণটা বুঝি, তো যে যার মতো করে পানিটা অ্যাড করে দিবেন যদি সবজিটাকে গোটা গোটা রাখতে চান। আমি সবজিটা গোটা গোটা রাখবো, এখানে আমি সবজিটাকে ভেঙে ফেলবো না। কিছুটা হয়তো বা নাড়তে চাড়তে ভাঙবে, তবে আমি একেবারেই এটাকে ভাঙবো না। আবারও আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ডালটা আমার এখনও সেদ্ধ হয়নি, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি 50% সবজিটাকে আগেই ভেজে রেখেছিলাম। এ পর্যায়ে কিন্তু এখন আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু আর বেশিক্ষণ এটাকে জাল করব না। আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম এবং সবজিটা কিন্তু আমার মোটামুটি রান্না ডান হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখলেন, আমি অনুরোধ করব আপনারা অবশ্যই এইভাবেই সবজিটাকে রান্না করে একবার হলেও খাবেন। দেখবেন স্বাদের কোনো ত্রুটি থাকবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।